গুড মর্নিং কলকাতা বন্ধুরা। আজ আমরা সকাল সকাল আমি আর জয়দীপ বেরিয়ে পড়েছি বাবুঘাট যাওয়ার উদ্দেশ্যে। তো বাবুঘাটের কাছে রয়েছে এই ইডেন গার্ডেন স্টেডিয়াম, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। আমার ইচ্ছা আছে নেক্সট ভিডিও এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের উপর ভিত্তি করেই করার। দেখা যাক কতটা সম্ভব হয়ে ওঠে তা। বাবুঘাট হলো কলকাতা শহরের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। রানী রাসমণি 1830 সালে স্বামী সিটির উদ্দেশ্যে এই ঘাট তৈরি করেন। এটি কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট। এই বাবুঘাট জুড়ে তখন কত কথা, কত কাহিনী। এই ঘাটে নাকি বিলেতি জাহাজের ভঁ ভঁ করত। আবার নাকি এই ঘাটের নাম অনুসারে এক অন্য দেশের নামও রাখা হয়েছিল। ঘুরাচ্ছে তো যাই স্পিডে আছে। যদি অ্যাক্সিডেন্ট হয় এই সময় দেখো কিরকম গুল্লিটা মারছে, দেখো কিরকম ঘুরালো। দেখলে ড্রাইভার, পাকা ড্রাইভার আছে। প্রত্যেকদিন কতবার ঘোরাচ্ছে বলতো? সরকারি। এখান থেকে হুগলি সেতুটা দেখতে কিন্তু সেই লাগছে। তার উপর সূর্যের কিরণ গঙ্গাতে পড়েছে। তো আমার চোখ যেন কি বলবো, স্থির হয়ে রয়েছে গঙ্গার জলের ওপর। এত সুন্দর এক মায়াবী দৃষ্টির সৃষ্টি করেছে। তোমরা যদি কোন সময়ে এই বাবুঘাটে সময় কাটানো ভালো, তো এই বিষয়ে যদি আমার কাছে সাজেশন চাও, তো আমি বলবো ধরো বিকালের কাছাকাছি, ওই 4টে, 4:30 বা সকালের দিকেও ভালো, যখন সূর্য উঠিতেছে একদম ফার্স্ট সকালের একটু পরে। তখন হাতে 1 কাপ গরম চা আর হালকা মৃদু হাওয়া, আর তুমি ঠিক বাবুঘাটের গঙ্গার পাড়েতেই বসে আছো, আর মনে বিরহের ছোঁয়া, প্রিয়তমার সঙ্গে হালকা ভুল বুঝাবুঝি এরকম ব্যাপার যদি হয়ে থাকে, সেই সময় দেখবে এই জায়গাতে বসে তুমি অনেক শান্তি লাভ করবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পার্সোনাল অভিজ্ঞতা। দেখো এই জায়গাটা ওইসবের ক্ষেত্রে খুবই আদর্শ। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, এইসব গান যদি সেই সময় তোমার কাছে চলে, তো তখন তোমার চোখ দিকে দেখবে অটোমেটিক জল চলে এসেছে তোমার অজান্তে। এই যে লঞ্চটা ছাড়লো, এটা এপার থেকে ওই পার যাচ্ছে, ওই হাওড়া স্টেশনের কাছে। ওই পারে হাওড়া স্টেশন রয়েছে, তো ওখানে যেতে সময় লাগবে 30 মিনিটের কাছাকাছি। আর ভাড়া হচ্ছে মাথা পিছু 6 টাকা করে। আর এখান থেকে নিয়মিত ফেরি পরিষেবা দেয়া হয়। এই পরিষেবার দায়িত্বে আছে আন্তর্দেশীয় জলপথ কর্পোরেশন। এই বাবুঘাটের অনেক ইতিহাস রয়েছে, তবে যত দিন যাচ্ছে এই স্থানটার ঐতিহ্য হারাচ্ছে। মেয়েদের স্নানের জন্য ঘাটের যে অংশটি নির্মিত হয়েছিল, সেটিও এখন আষ্টাকুর। যদিও ঘাটে সারাদিন অনেক মানুষ স্নান করে, তবে এইরকমভাবে যদি চলতে থাকে, এক সময় দেখবে যে বাবুঘাট যে নামটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। দেখো এক্সপিরিয়েন্সটা, কোন দিকে মুখ ছিল কোন দিকে করে দিয়েছে। এক্সপিরিয়েন্সটা দেখো তুমি কিরকম ভাবে দাঁড় করা। এই যে সেতুটা নির্মাণ করা হয়েছে, আমার মতে এর খুব একটা বেশি দরকার ছিল না। আর এর ঠিক নিচেতেই পুণ্যার্থীদের স্নান করার ব্যবস্থা রয়েছে। তবে একটা দিকে সুবিধা হচ্ছে এই সেতুটা নির্মাণ করে, তা হলো এই গঙ্গার এপার ওপার যাতায়াতের যে লোকেদের ভিড়, সেটা দ্বিতীয় অপশন এটা হওয়ায় তো ভিড়টা একটু ওদিক থেকে কমেছে। না
তো বন্ধুরা আজকের মতন এতটাই, দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং মা বাবার খেয়াল রেখো।